আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ভালো আছেন নিশ্চয়ই। রকস্টারের টিজার দেখলাম। রকস্টারের প্রথম যে টিজারটা অ্যানিমেটেড ছিল সেটা একটা নতুনত্ব, এবং এরপর যখন আজকে দেখে ফেললাম টিজার, তখন কিছু কথা শেয়ার তো করতেই হয়। রকস্টার ছবিটা দিয়ে আপনারা প্রিন্সে যতটুকু কষ্ট পেয়েছিলেন তার চেয়ে হাজার গুণে আনন্দ ফিরে পাবেন, সাহস ফিরে পাবেন, এবং আপনারা পাবেন একটা মাইলস্টোন, একটা ইতিহাস রচিত করে রাখার একটি সূচনা। আমি শিওর, কারণ এই রকস্টার ছবিটা সম্পর্কে আমি যতটুকু খবর পেয়েছি এবং জানতে পেরেছি, এই ছবিটার এমন একটি ছবি বাংলাদেশ পেতে যাচ্ছে যে ছবিটা আসলে আবার একটি ঘটনা পাল্টে দেবে। যেমন পাল্টে দিয়েছিল একবার শিকারী, একবার পাল্টে দিয়েছিল তুফান, এবার পাল্টে দেবে রকস্টার। এই ছবিতে আপনি খেয়াল করেছেন যে গোলাগুলি মারামারি কিচ্ছু দেখেন নাই, কিন্তু একটা গভীর জীবন আমরা দেখতে পেয়েছি। বিষয়টা কি জানেন? আমরা অনেকে ভাবছি এটা রকস্টার জেমসের জীবন কাহিনী, অনেকে ভাবছি এটা একটা রকস্টারের কাল্পনিক জীবন কাহিনী। বাট বিষয়টা কি আপনাদের একটু খুলে বলি। এটা মূলত এলভিস প্রিসলি, পৃথিবী বিখ্যাত রকস্টার, যার জন্যে কোটি কোটি মানুষ পাগল ছিলেন, যার গাড়িতে মেয়েদের চুমুর দাগ লেগে থাকতো, যার শরীরে লেগে থাকতো তার ভক্তদের চুমুর দাগ, সেই রকস্টার এলভিস প্রিসলি, আমাদের বাংলাদেশের নগরবাউল জেমস, আমাদের সবার প্রিয় আয়ুব বাচ্চু, এই সমস্ত রকস্টারকে একসাথে মিক্সচার করে একটি সুপারস্টারের জীবনের গল্প এই ছবিতে তুলে আনা হয়েছে। একটা সুপারস্টার দিন শেষে কতটুক একা হয়ে যায়, কতটুক শূন্যতায় ভোগে, কতটুক হাহাকার নিয়ে বেঁচে থাকে, একজন সুপারস্টার যে কতটুকু একা, এই ছবিতে দেখবেন। আপনারা নতুন শাকিব খানকে দেখবেন, কারণ অলরেডি দেখে ফেলেছেন তার লুক। ৪৫ বছরের উপরের একটি ছেলের লুক দেখে মনে হয়েছে ২২ বছরের একটি তরুণ। কি হেয়ার কাট, কি তার মায়াবী চেহারা, যে অ্যারেঞ্জমেন্টটা আমরা দেখতে পেয়েছি, যে গানের উচ্ছলতা আমরা দেখতে পেয়েছি, শরীরের রক্ত গরম হয়ে যাবে দর্শকের হলে। আমি শিওর এই ছবিটি বাংলাদেশে আরেকটি ইতিহাস রচনা করবে, এবং এমন একটি ইতিহাস যেটি বাংলাদেশে কমার্শিয়াল ছবিকে সত্যিকারের অর্থে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেটিকে ক্রস করা সম্ভব হবে না অনেক বছর। এমনকি শাকিব খানের পক্ষে কি সম্ভব হয় কিনা আগামী কয়েক বছর, সেটাও অজানা। বেদের মেজস্তার রেকর্ড ভাঙা এত সহজ ছিল না। কিছু ছবি ইতিহাসের নাম হয়ে থাকে, রকস্টার ইতিহাসে নাম লেখানোর একটি ছবি হয়ে আসছে। আই থিঙ্ক রকস্টারে আমরা যদি একটু কল্পনা করি যে রকস্টার ছবিটার ধরনটা কি। সঞ্জয় দত্তের জীবন নিয়ে সঞ্জু বানিয়েছিলেন, রণবীর অভিনয় করেছিলেন। সঞ্জয় দত্তের লাইফের সমস্ত ঘটনাগুলোকে একত্রিত করে সেখানে রণবীর কাপুর যে অ্যাক্টিং করেছেন, মূলত সঞ্জুই ছিল হচ্ছে রণবীর কাপুরের সবচেয়ে দারুণ একটি ছবি। অ্যানিমেল, যে ছবিকে আমরা অনেক বেশি অনুকরণ করি, যে ছবিকে নিয়ে আমরা খুব তোলপাড় করে এই দেশে অনেক মারামারি গোলাগুলির ছবি করি, কিন্তু ছবির গভীরতা বেশি ছিল, গল্পের গভীরতা বেশি ছিল, গল্প আবেদনময়ী বেশি ছিল সঞ্জু, সঞ্জয় দত্তের বায়োপিক সিনেমার মতো। এটা শুধুমাত্র জেমসের জীবন না, এটা শুধুমাত্র আয়ুব বাচ্চুর জীবন না, এটা এলভিস প্রিসলির জীবন, এবং তাও না, সবগুলো জীবনকে একত্রিত করে একজন সুপারস্টারের জীবনের একাকিত্ব নিয়ে, জীবনের প্রেম নিয়ে, ধোঁকা নিয়ে। আমি শুধু টাকা পেলাম, আমি স্টারডম পেলাম, আপনারা খুব খুশি হলেন আপনাদের নায়ককে নিয়ে, আপনাদের গায়ককে নিয়ে, কিন্তু দিন শেষে সেই গায়ক বা সেই নায়কের দুঃখ কষ্ট বোঝার মতো একটি মানুষও পাশে থাকে না। এই ছবি কাঁদিয়ে দেবে,
আমি শিওর এই ছবি কাঁদিয়ে দেবে। আপনারা প্রস্তুত থাকেন এমন একটি ছবি রকস্টার, যেই ছবি দেখে আপনাদের ছবি নিয়ে সমস্ত অভিযোগ জীবনের তরে কেটে যাবে, এবং এই ছবিকে অতিক্রম করার মতো ছবি বিজনেসের দিক থেকে এবং শাকিব খানের দিক থেকেও আগামীতে কবে হবে অনিশ্চিত। থ্যাংক ইউ ভেরি মাচ।